যে কৌশলে আমেরিকান সৈন্যদের চোখ ফাঁকি দিয়েছিলেন সাদ্দাম হোসেন। সাদ্দাম হোসেনকে খুঁজে বের করা ছিল আমেরিকার সৈন্যদের জন্য অত্যন্ত কঠিন কাজ, কারণ তিনি আধুনিক প্রযুক্তি ব্যবহার করতেন না। তার কোনো মোবাইল ফোন, স্যাটেলাইট ফোন বা ইন্টারনেট সংযোগ ছিল না। তিনি জানতেন এগুলো তাকে ধরিয়ে দেওয়ার সহজ উপায়। এর পরিবর্তে তিনি নির্ভর করতেন বিশ্বস্ত বার্তাবাহক এবং সরাসরি যোগাযোগের ওপর। তিনি প্রতিনিয়ত অবস্থান পরিবর্তন করতেন এবং তার অবস্থান জানত খুব অল্প কয়েকজন বিশ্বস্ত দেহরক্ষী। এই কারণে তিনি সিগন্যাল ইন্টেলিজেন্সের কাছে প্রায় অদৃশ্য ছিলেন। এই চ্যালেঞ্জ মোকাবিলায় মার্কিন স্পেশাল অপারেশনস ফোর্স টাস্ক ফোর্স 121 একটি নতুন কৌশল নেয়, মাকড়সার জাল কৌশল। তারা সরাসরি সাদ্দামকে খোঁজার পরিবর্তে তার নেটওয়ার্ককে লক্ষ্য করে। তারা তার পরিবার, গোত্র এবং দেহরক্ষীদের একটি তালিকা তৈরি করে। নিচের স্তরের লোকদের ধরে জিজ্ঞাসাবাদ করে ধাপে ধাপে ওপরের স্তরে পৌঁছানোর চেষ্টা করে। এই ধীর কিন্তু কার্যকর কৌশলের মাধ্যমে একটি নাম বারবার সামনে আসে: মোহাম্মদ ইব্রাহিম ওমার আল মুসালিদ। তিনি ছিলেন সাদ্দামের এক বিশ্বস্ত দেহরক্ষী। যদিও তিনি শীর্ষ পর্যায়ের কেউ ছিলেন না, তবুও তার উপর সাদ্দামের পূর্ণ বিশ্বাস ছিল। 12 ডিসেম্বর 2003 বাগদাদে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর তিনি ভেঙে পড়েন এবং জানান সাদ্দাম তিকরিতের দক্ষিণে একটি গ্রামে লুকিয়ে আছেন।